আগামী ২৪ ঘন্টায় দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে ২৫ জেলায় আজও বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। গাজীপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের একদিন পরেও শেষ হয়নি উদ্ধার অভিযান, রেলের শিডিউল বিপর্যয়। এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে, বাবা ছেলে সহ নিহত ৩, আহত ২ জন। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। আগামী ২৪ ঘন্টায় দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামীকাল রোববার থেকে দেশের প্রত্যেকটি বিভাগে বৃষ্টি হতে পারে, যা আগামী পরশুদিনে অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সংস্থাটি জানায়, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বারিউল আলম শান্ত। শান্ত, রাজশাহীতে বর্তমানে তাপমাত্রা কত, আর কবে নাগাদ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর? তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টিতে মানুষের জীবনে যেমন প্রভাব পড়েছে, ঠিক তেমনি প্রভাব পড়েছে কৃষি খাতেও। ফসলের মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে, ফলে ফসলের যে উৎপাদন সেটি নিয়ে কৃষকরা শঙ্কিত রয়েছেন এবং চিন্তিত রয়েছেন। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর তানোর উপজেলায়। এই বরেন্দ্র ভূমিতে যারা ধান চাষি রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, কারণ তীব্র তাপদাহ পাশাপাশি দীর্ঘদিন ধরে যে অনাবৃষ্টি রয়েছে, এর ফলে ধানের যেই ক্ষেত রয়েছে সেটার যে মাটি সেটা কিন্তু শুকিয়ে চৌচির হয়ে গেছে। ফলে ধান উৎপাদনে কিন্তু কৃষকরা একটু শঙ্কিত রয়েছেন। তারা বলছেন যে, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছিলেন যে এই ধানের যে মন বিঘা প্রতি কিন্তু তারা প্রায় ৮ থেকে ১০ মণ ধানের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু কম উৎপাদন হবে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি মেরি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহ এবং খরায় যে আমের রাজধানী খ্যাত রাজশাহীতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে আম বাগানগুলোতে। আমরা বেশ কিছু আম বাগানে দেখেছি যে শতকরা প্রায় ২৫ থেকে ৩০% আমেই কিন্তু আমের যে গুটি সেটি ঝরে গেছে। আম ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন যে, খরা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে আমের যেই গুটি সেগুলো ঝরে পড়বে এবং যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু তার অর্ধেকেরও কম আম উৎপাদন হবে বলে কিন্তু তারা বলছেন। ফলে রাজশাহীর যারা আম চাষি রয়েছেন তারা চিন্তিত রয়েছেন এবার আম উৎপাদন নিয়ে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, রাজশাহীতে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুর ১২টা নাগাদ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত কয়েকদিনের চাইতে তুলনামূলক কিছুটা কম। তবে রাজশাহীতে কিন্তু ৪৩ ডিগ্রি তাপমাত্রার পারদ অতিক্রম করেছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি মেরি, যে রাজশাহী জুড়েই কিন্তু যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু এই তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টি থেকে বাঁচতে ইস্তেসকার নামাজ আদায় করেছেন এবং এই নামাজের মাধ্যমে তারা মহান আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ মাফ চেয়ে তারা এই বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। সব মিলিয়ে এই যে তীব্র তাপদাহ এবং বৃষ্টিতে জনজীবন একদম নার্ভিসাস হয়ে উঠেছে। মানুষের আসলে মুক্তির পথ তারা খুঁজে পাচ্ছেন না। সব মিলিয়ে গরম কিন্তু আসলে ভালো দিকে যাচ্ছে না। তীব্র তাপদাহ থাকলে মানুষের জীবন যেমন বিপদগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ফসল উৎপাদনেও ব্যাহত হচ্ছে। মেরি, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে তীব্র তাপদাহ নিয়ে সর্বশেষ খবর। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর রাজশাহী থেকে আবহাওয়ার খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী বারিউল আলম শান্ত। চলে যাচ্ছি পরের সংবাদে। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আজ দেশের ২৫ জেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দেশের চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তর
দপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলায়, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যাল কাজীবাড়ি ছোট দেওরা এলাকায় তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের একদিন পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। তবে ঢাকা জয়দেবপুর রেলপথের ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল শুক্রবার বেলা 11টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে সংঘর্ষে দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। গতকাল বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি বগি অপসারণ করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। দুটি ইঞ্জিন ও ওয়াগনের 2টি বগি উদ্ধার তৎপরতা চলছে। এদিকে ট্রেন দুটির সংঘর্ষের কারণে রেলের শিডিউল বিপর্যয় ঘটেছে। আজ থেকে রেলের ভাড়া রুট বেড়েছে 7 থেকে 9%। এছাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। জানা গেছে, আজ থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই। অতীতের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য বেঁধে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 থেকে এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। বোরো ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের কৃষকরা। এরই মধ্যে প্রায় 90% ফসল কাটা শেষ হয়েছে। পাহাড়ি ঢল থেকে ফসল বাঁচাতে তীব্র গরমের মধ্যেও মাঠে কাজ করছেন কৃষকরা। কয়েক দফা শিলে বৃষ্টি হলেও ফসলের তেমন ক্ষতি হয়নি। এছাড়া এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলেট থেকে আজিজুর রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। পাকা ধানের গন্ধে মৌ মৌ করছে সিলেট বিভাগের হাওর অঞ্চল। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে হাইব্রিড, উপসি ও স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে। আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় এবার আগে থেকেই ধান কাটা শুরু করেছেন কৃষকরা। না, এইবার এইদিকে কোম্পানিগঞ্জ দিকে বেশি খেতে হয়েছে না ধানের, হিলটিলেও বেশি খেতে পারছে না, ধানটা ভালো আছে। আমরা গৃহস্থ করি, আমরা তো এবার ফসল আল্লাহর রহমতে ভালো হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, যথাযথ সার ব্যবহারে কৃষকদের আগ্রহ না থাকায় সরকারি গুদামে বিপুল পরিমাণ সার অবিকৃত রয়েছে। কৃষক যাতে বেশি করে জমিতে ব্যবহার করে, বিশেষ করে নন ইউরিয়া সার যেমন এমওপি, টিএসপি, পটাশ, সেগুলো কিন্তু কৃষক পর্যায়ে ব্যবহারের এখনও ঘাটতি আছে। এই জন্য আমাদের কিন্তু গুদামে কিন্তু সার বিক্রি না হওয়াতে দলা বেঁধে যাচ্ছে। সেজন্য আমাদের বরাদ্দিত সার গুডাউনে এখনো পর্যাপ্ত পরিমাণ আছে এবং অবিকৃত অবস্থায় আছে। সিলেট বিভাগে সারে কোনো ঘাটতি নাই। এবছর সিলেট বিভাগে মোট 4,95,691 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের দ্য ম্যাজিক্যাল থ্রেডস অব বাংলাদেশ শিরোনামের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। আম্মানের শোতে মডেল হিসেবে ছিলেন প্রবাসী বাংলাদেশি ও জর্ডানের নারী পোশাক শ্রমিকরা। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, গার্মেন্টস শিল্প থেকে মেয়েদেরকে বিবি রাসেলের মডেল হিসেবে এমন একটি মর্যাদাপূর্ণ ফ্যাশন শোতে সম্পৃক্ত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার একটি ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশের মানুষের জীবন, উৎসব, পোশাক এবং সামাজিক সম্প্রীতি ফ্যাশন শোতে প্রতিফলিত হয়েছে। এ সময় বিবি রাসেল বলেন, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেয়া বাংলাদেশের দ্রুত অগ্রগতির চাবিকাঠি বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান মিয়া বাড়ির সামনে ২০০ বছরের পুরনো বটগাছ রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী। এলজিডি বিভাগের তত্ত্বাবধানে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এই সড়কের মধ্যে মিরসরাই পৌর এলাকার ২০০ বছরের একটি প্রাচীন বটগাছ পড়েছে। এলাকাবাসীর দাবি এই পুরনো বৃক্ষটি রক্ষা করা। মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান মিয়া বাড়ির সামনে মসজিদ ও কবরস্থানের পাশে রয়েছে ২০০ বছরের পুরনো একটি বটগাছ। এলাকার সর্বসাধারণ বলেন, বটগাছটি না কেটে সড়ক উন্নয়নের কাজ করা সম্ভব, তাই গাছ না কেটে সড়ক উন্নয়নের কাজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ৫ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। এরপর অষ্টম উইকেটে মাসাকা দাজ্জা মান্দাদের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে সম্মানজনক পুঁজি দাঁড় করায় সফরকারীরা। নির্ধারিত ওভারের সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। স্বাগতিক বোলারদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ। ব্যাট করতে নেমে অভিষিক্ত তানজিম তামিমের অর্ধশতকে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। স্বপ্নধারা সেলিব্রিটি ফুটবল মেনিয়ার প্রথম দিনের ম্যাচ রাজধানীর ৩০০ ফিট এলাকার ঢাকা এরিনায় অনুষ্ঠিত হয়। দেশের সেলিব্রিটিদের নিয়ে এই প্রথম ফুটবল ম্যাচের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এতে ৬টি দলের অংশগ্রহণে প্রথম দিনে 4টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মার্ক সুপারহিরোস এর সাথে নিউ রুট উইঙ্গস ৩-২ গোলে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে জেভিকো চ্যাম্পিয়ন্স ২-১ গোলে ডিরেক্টর্স কিংসের বিপরীতে জয়লাভ করে। খেলাগুলোতে দেশের চলচ্চিত্র প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, নাট্য অভিনেতা সহ বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরা অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গবেশ যুব সমাজের উদ্যোগে এই হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার উদ্বোধন করেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রিপন মিয়া। এ সময় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর ও যুবলীগ নেতা জুলহাস মিয়া, আক্তার মিয়া সহ আরও অনেকে। এরই সাথে শেষ করবে এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আগামী ২৪ ঘন্টায় দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে ২৫ জেলায় আজও বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। গাজীপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একদিন পরেও শেষ হয়নি উদ্ধার অভিযান, রেলের শিডিউল বিপর্যয়। এবং মুন্সিগঞ্জের গজারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে, বাবা ছেলে সহ নিহত ৩, আহত ২ জন। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৩:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।